টুপি দেখলেই বলা হতো এখানে জঙ্গিরা এসেছে। আমরা জানাতে চাই, এই বসো, আমরা জানাতে চাই আজকে জুমার পরে এই যমুনার সামনে লাখো মানুষের চোখ নামবে, সেখানে সাত্তার দাড়ি টুপি আসবে, পিলখানার বিচার প্রার্থীরা আসবে, জুলাই শহীদ পরিবার আসবে, চোখ হারানো পাহারানো ভাই বোনেরা আসবে। আপনারা কি তাদেরকে একা ছেড়ে দিবেন? আপনারা কি তাদেরকে কোন দিল্লির শাসকদের কাছে ছেড়ে দিবেন? ইতিমধ্যে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন। বিএনপিকেও আমরা অনুরোধ জানাই, আপনারা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকাকে আমরা নিঃসন্দেহে সম্মান করি, কিন্তু কোন রাজনৈতিক চিন্তায় আপনারা এই জনস্রোতকে দূরে ঠেলে দিয়েন না। বন্ধুরা আমার, আমরা যমুনার সামনে এসেছি বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার জন্য নয়। আমরা যারা ৩২-এর সামনে গেছিলাম, সেই ৩২ কি আর রাস্তা আছে? আজকে সকাল থেকে দেখি, কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা মনে রাখ, অনুমতি পাই নাই, জীবন আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। বাংলাদেশে জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে ১০০ লাশ লাগবে, সেই ১০০ লাশ আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না।